আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের কথা। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা অন্যথায় চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব হচ্ছেন মুমিনদের জন্য একটি নিয়ামত স্বরূপ। একই সাথে কথা বলতে পারি যে আলী ইবনে আবু তালিব হচ্ছেন মুমিনদের একজন নেতা এবং উম্মুল মুমিনের জন্য একটি ইমাম, যার ইন্ডিকেট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে খুমে বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাআলিকুন মাওলা, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা যারা আমাকে মাওলা হিসেবে জানো, আমি যার মাওলা, আজ থেকে আলী হচ্ছে তোমাদের মাওলা। মাওলা আলীর শান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেয়েছেন এবং প্র্যাকটিক্যালে গাদির হুকুমে দেখিয়েছেন হাত উঁচু করে, যে রাসূল যখন নন উপস্থিত থাকবেন তার গদিতে কে বসবে, জনগণ রাসূলের পর কাকে গদিতে দেখতে চান সেটা ইন্ডিকেট করে গিয়েছেন গাদির হুকুমে। তো মাওলা আলীর শান অনেক ঊর্ধ্বে। মাওলা আলী হচ্ছেন সাহাবীদের ন্যায় ঊর্ধ্বে, অর্থাৎ সাহাবী এক জিনিস আর আহলে বায়াত হচ্ছেন আরেক জিনিস। সাহাবী এবং আহলে বায়াত রাত দিন তফাৎ আছে, এই জিনিসটা আমাদের সকলের খেয়াল করা উচিত। খলিফার হিসাবে আবু বকর সিদ্দিক থেকে মাওলা আলী পর্যন্ত 4 খলিফা এবং তাকে সাহাবীও বলা হয়। মাওলা আলীকে সাহাবী বলাটা কোনো দোষের কিছু নয়, কিন্তু জানা উচিত তিনি আহলে বায়াতের অন্তর্ভুক্ত। এটাই হচ্ছে ইমানির বিশ্বাসের একটা চেতনার বিশ্বাস।